বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইন্ডিয়ার মতো বন্ধু যদি কারো থাকে তাহলে তার আসলে শত্রুর প্রয়োজন মনে হয় নাই বললেই চলে। কারণ দাদাদেরকে আমাদের দিদিরা যা দিয়েছে, উনি তো প্রায় বলছি যে আমরা ভারতকে যা দিয়েছি, হ্যাঁ, ভারত আজীবন আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আসলে ভারত তার শ্রদ্ধার জায়গা থেকে আমাদেরকে স্মরণ করতেছে, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, বিশেষ করে আপনার আমাদের যে ফেনী নোয়াখালীর যে সাইডগুলো আছে, এগুলো আসলে জলাবদ্ধতা অনেকাংশে বেশি, এবং কি দেখলাম মানুষের ঘরের উপর দিয়ে পানি প্রবাহিত হইতেছে। এরকম আসলে বন্ধু থাকলে, শত্রু না থাকলেও চলে। তো আমাদের এখন উচিত, আমরা আসলে ভারত বিদ্বেষী না, কিন্তু ভারত যে তাদের স্বার্থে কাজ করে, তার এটাই হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম জলজান্ত উদাহরণ। যখন তাদের দেশ বিপদগ্রস্ত, তখন তারা কি করছে, তারা এই তাদের দেশের যে জলকপাটগুলো ছিল ওগুলো সবগুলো খুলে দিছে। আমরা প্লাবিত হইতেছি, আমাদের যে বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। তো আমি মনে করি আমাদের সময় হয়েছে এখন, আমরা ভারত থেকে, আমরা দেশ স্বাধীন হয়েছি অনেক আগেই, 71-এ স্বাধীন হয়েছি, কিন্তু ভারত মুক্ত হয়নি। আমাদের ভারত থেকে মুক্ত হইতে হবে। এসব দালাল ফালালদের হাত থেকে দেশকে রক্ষা করুন, সবাই একযোগে কাজ করুন, দেশের হয়ে মানুষের হয়ে কাজ করুন। আর বিশেষ করে আমাদের এখন যে সরকার প্রধান আছেন, তার কাছে আমার পুরোজোরে অনুরোধ রইল, বিনিময়ে জনগণের কাছ থেকে টাকা নিন। হ্যাঁ, আমরা আমাদের দেশ রক্ষার্থে যে কোনো কাজে অংশগ্রহণ করতে চাই, সেটা হোক পরিশ্রম দিয়ে, হোক অর্থবৈত্য দিয়ে। আমরা চাই আমাদের দেশকে সুরক্ষিত রাখতে, আমাদের সীমানা প্রাচীর সহ আমাদের যে নদীগুলাকে মেরে ফেলা হয়েছে, ওইগুলা আবার পুনরুদ্ধারে কাজ করা। আমাদের দেশের মানুষের যে 5টা মৌলিক অধিকার রয়েছে, ওগুলা প্রতিফলিত করা। এই নিয়ে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি। যদিও আপনার কাছে হয়তো ভিডিওটা যাওয়া আদৌ সম্ভব কিনা আমি জানি না। প্রিয় বাংলাদেশ ভালো থাকুক, মানুষগুলা ভালো থাকুক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।